ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا শুধু হাফরতি ফোরদা নাই নিজের কণ্ঠে স্তব্ধ করিয়া রাখই। আমার এখন নয়া মন্ডামি শুরু হয়েছে, উপযুক্ত ফুরিয়াল স্টেজ গজল গাওয়ানি কিরাত গাওয়ানি যেগুলো বিয়া করতে যাস আন্নাইকে হদিসের এবারে ছড়ানি আমি বায়া জলসান কে নাই বকিয়াল কোন হদিসে যাইতেছে উপযুক্ত ফুরিয়াল স্টেজ এটা পবিত্র স্টেজ আনিয়া বাদি খানে দিয়ে তিলাওয়াত করা হয়। যে কোনো উলামার তো হাত না একটা উলামার দিকে হলো তাই তো খান কইবা যে একটা নারী জাতির কণ্ঠ হইল কে পড়তা আরো দিদা হিকে होता कि मोबाइल दिला था एंड्रॉइड पे फोकस पर देखो वाह बहुत अच्छा बहुत खूबसूरत लगती है লাগিয়া একজন উপযুক্ত নারীরে স্টেজ আনিয়া অবাক ভাবে পড়াশোনা বাংলাদেশে আমি দেখলাম আমার কলকাতা থেকে এক মহিলা কথা লিখলে দেখা আমার হলো বাংলাদেশ দিয়া দেখে দিয়া বলে দেখো কুয়া আপনার দেশে দেবর আল্লামা টেরাম একজন লিখিতা যে মহিলা বক্তা হিসাবে এই নাইত্রা কোন জায়গা তুলে নোয়াখালী দিত্রা আমি বললাম তোর বাংলাদেশের মহিলা বক্তা এখন নাইনি বক্তা না বক্তি নেই চিন্তা করেন কিয়ামত আর হইল খান আই গেছে লাগে তো বিশ্ব নবী ফরমাইলা জমানা আইব উম্মত করতে কি ইমান লইয়া বাড়াইব বিয়ালে ইমানে করে হবে আইস ও গতলে দেখলাম সিলেট পার্কও গেছেন হয় টুন্ডাই না টুন্ডিন মিলিয়া মানে দেখারে কি ও হাবলে ধরে বিয়া দিছে কইছে ঠিক আছে আচ্ছা মতো দুলাই দিছে অথবা ভাবছেন না শেখ হাসিনা আসলি তো এগুলো রয়ে খুলে করতে পারছে না সিদ্ধান্ত প্রবাদ মেলামেশা দিনা করছই আর এখন তো তত্ত্বাবধায়ক সরকারের চালাতো আর আমার পয়সা কখন গেছিল তার সরম নাই হাসা হলো বলতো মাথি আনতে যাবে ফার্স্ট হইছে যে তার ন্যূনতম দিনের জ্ঞান থাকবো হায়া থাকবো এটা জীবনে কোনো মানুষের সামনে তাই যেগুলোকেও সম্পর্ক থাকো প্রকাশ করিয়া হইতে ইয়ে তো মেরা বয়ফ্রেন্ড হ্যাঁ কইবে না মানে এগুলো হায়া শরম করতে কিচ্ছু নাই এলে তো খারাপ বাইরে কোনো ছেলেটার যদি ন্যূনতম দিনের জ্ঞান থাকে আমার মনে হয় এই ছেলে কোনোদিন কোন অন্য পুরুষের সামনে গিয়ে হইতো না যে আমি ওরা চেটিং করি বা আমার লাইফ আছে এটা লেস্ট মাত্র পর্যন্ত এটা হায়া নাই এলাকি এটা দেশার মিশনের বেড়ে সেই খানা কি চা খালিস বলে আমি চৌন করি বলে আমার খুব বড় ফলটা হলো না মাঝি দেবা ঠুন্ডার ঘর ঠুন্ডা ফলটা হলো মাঝি থেকে তোর গার্লফ্রেন্ড হয়েছিল জীবনের কোন ভদ্র নম্র দিনদার মুত্তবি কোন মহিলার কোন ছেলের জিএফ হতে পারে না জীবনে কোন ভদ্র নম্র মুত্তবি পরহেজগার ইমানদার ছেলে কোন বেহায়া বেশ্যা নারীর বিএফ হতে পারে না দিনদার মুত্তবি তো মুত্তবি এবার হাতে আপনারা মাইন্ড করতে কোনো অসুবিধা নাই কিন্তু সমাজের বদলাই এই যুব সমাজ এটা কিচ্ছু বুঝে না তারা মনে করে তাও মনে হয় তারা ওখান মনে করেন then ঈদ ওমানা যদি সাইজ বাজ করে দিলাই তাকে না তার দেখা হইবে কুরআনে তোমার এখন ফানকি হুমা তাওবা লাকুম মিনান নিসা তোমার ইচ্ছা যদি হয় তুমি দুনিয়ার জমিনে মেরে তুমি দুনিয়ার বিয়া করো আমি আল্লাহ তোমারে ঘোষণা করিয়া দেব দুনিয়ার পুরুষ সকল যদি তোমার জমিনের মধ্যে এরা কোন নারী দুনিয়ার সবচেয়ে বেশি ভালো লাগে দুনিয়ার সর্বক্ষেত্রে কোন মহিলার যদি তোমার ভালো লাগি যায় আমি আল্লাহ হইয়ার তাইলে তুমি বিয়া করো সুবহানাল্লাহ আনকিহু মা তাবা লাকুম মিনান নিসা তাহলে বিয়া করুক তাহলে সবচেয়ে বেশি ভালোবাসা না ভালো লাগা ভালো না লাগে ভালোবাসা আপনি বলি ওই তো মানে আপনাদের রামকৃষ্ণনগর কলেজে দেখা দে বাবা ডিসপ্লে গান যে সুন্দর মাল দিয়ে আমার থা পয়লা তো লাগাইতে লাগবে বালা এলাই কোরআনে ওখান কর আপনি যদি মনে হয় আপনার নফসে ওখান কর কোরআনে করিমের একটা লেখা আছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন তোমার নফসে যদি হয় মত খাইতে
খুলে মরে যাইতায় নফসে যদি হয় পরকিয়া করতায় জিনা করতায় আর তুমি আল্লাহরে ডরাইয়া জাহান্নাম ডরাইয়া কবরতে ডরাইয়া তুমি এই সমস্ত নফসের গোলামি সারিয়া আল্লাহর দাসত্ব গোলামি করছে আল্লাহ তোমার এর বিনিময়ে কিয়ামতের দিন ওলা কিচ্ছু উপহার দিব যেটা চিরকাল তোমার কাছে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে দুরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তবে এক্সাম্পল হিসাবে ওখান রাখছেন বেজার হইও না উদাহরণ হিসাবে ওখান রাখছেন যে কোনো যদি নারী জাতির ইচ্ছা চায় যে তাই একলগে দামাইছে ইচ্ছা লুপ্ত এটা প্রাথমিক তো ওই দেয় মনে মনে দিলে হয় যে স্মরণ প্রকাশ করতে পারবি না হয়তো একবার তো সীমা রাশিতে বলি না বেটা যদি সাই বেটি বিয়া করতে পারতো দিয়ে সাই দামাই লইতে পারে না হলে আমি দিকে বলি মাথা জানা কিছু বেশ মাত্রাও পারি না পেশা উপর সাইড ভাই মুরব্বী হলো আসলে কি বেশ মাথা জানা নাই করিয়া জমিনে খালি যদি সারা খেত ধরে একজন জমিন যদি সাইড না খেত সন্তান গুলো মারামারি শুনিব মারামারি করে হ্যাঁ তো ওখানে বুঝি না সঙ্গে হওয়া এর লাগিয়া কোরআনে আপনারা করে পুরুষে সাইড বিয়া করতে পারবা এক লোকে হয় না মাতরা ভাই খায়র খান করদা তো ইনশাআল্লাহ জিয়া এটা বুঝে হই বাবা কোন তুমি যেতে আমি না এবারে ভাই ওখান করতাম না করতাম নি ভাই কর ইনশাআল্লাহ হাসানি দাও না অসুবিধা কিনা ভারতের সমীক্ষা ওখান দেখা যে ভারতের বর্তমান ভারতের জনসংখ্যা ওখান দেখা ভারতের কোন বেটা যদি একলগে সাই বিয়া করে একলগে সাই বেটি বিয়া করে বা তো ভারতের বেটির সংখ্যা বেশি এলাকে শরীয়তে আপনার হলুদে আপনি পরকিয়া নামক যে গুনাহ করতা ওখান থেকে শরীয়তে আপনার বাঁচাইতে গিয়া কোরআনে করিমে সুজা আপনার ওসিয়ত করে কোরআনে আপনারা জানেন যে ধান কি হও না তাবালাকুম মিনান নিসা ও দুনিয়ার পুরুষ হল তুমি তারে জমিনের মধ্যে বিয়া করো তোমার লাইফ পার্টনার তারে বানাও জীবন সঙ্গিনী তারে বানাও তারে দুনিয়ার সর্বক্ষেত্রে তোমার কাছে ভালো লাগে সুবহানাল্লাহ এতে যদি এক বিয়া করার বাদে তুমি পুরুষ শান্তি না হও তোমার মাথায় বাল্লা বালি করলে নফসে বাল্লা বাল্লি করে আমি আল্লাহ রাসূল আসা ওর মাসনা রাসূল আসা এতে মাসনা মানে দুই বিয়া অর্থাৎ দুই বিয়া জমিনে তুমি করো নগর পরকিয়া নামক গুনাহ করিও না গুণ বহুত অন্য পরিবারের নারীর লোকে চ্যাটিং করিও না ফোনের মধ্যে কথাবার্তা করিও না অন্য নারী জাতির লোকে তোমার সময় হাতটা বেকার বানাইও না আমি আল্লাহ তোমার হইয়া এক বিয়া করার বাদে যদি তোমার নফসে কন্ট্রোল করতে না পারো তোমার যৌবনকে যদি তুমি কন্ট্রোল করতে না পারো আমি আল্লাহ হইয়া মাসনা দুই নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারো এটা কোরআন আর শরীয়তে বাধা দিতে না সুবহানাল্লাহ দুই বিয়া করার বাদেও যদি মনে করো তোমার নফসে কোনো গুনাহ করতে চায় অন্য নারী জাতির লোক অবৈধ ফোন মাথাইতে চায় অন্য নারী জাতির লোকে তোমার গুনার মধ্যে লিপ্ত করতে চায় আল্লাহ করো দুনিয়ার গুনাহ হল তোমরা অন্য নারী জাতির লোকের সময়ের বেকার করিও না গুনার মধ্যে লিপ্ত হইও না আমি আল্লাহ তোমার হইয়া দিয়ার রাসূলাসা তিন নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হও সুবহানাল্লাহ কোরআনে হইয়া দে এর উপরে পরকিয়া করিও না অন্য নারী জাতির পিছনে নিজের জিন্দেগি বরবাদ করিও না লাগে তিন বিয়া করো এরপরে তিন বিয়া করার বাদেও যদি বুধ এখনো শান্তি নাই এখনো যৌবনের তাহলে পুষ্পরাজ গুণা করতে বিভিন্ন জায়গায় কে নাফরমানি করতে আমি আল্লাহ হইয়া বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে নাফরমানি করিও না অন্য পুরুষের জীবন নষ্ট করিও না অন্য নারী জাতির জীবন নিয়ে খেলাধুলা করিও না আমি আল্লাহ হইয়ার অরূপা লাগে সাইর বিয়া জমিনের মধ্যে তোমরা করিলাও এরপরে জমিনে গুণা করিও না সুবহানাল্লাহ সাইর খান করো তবু গুণা করিও না কোরআনে আমরা চাই বিয়া করার মজা নাই তো প্রথমত খুব টেস্ট এলাকে মাঝে মাঝে করিও না বিয়া করা হয়ে গেছে মুস্তাহাব আর প্রেম প্রীতি হলা পড়তে আয় বলা নানি ভাই ইকেন হাসাউনি প্রেম প্রীতি কিনা শরীয়ত তো রাষ্ট্রী করাও তো হারাম দিনা কোন নারী জাতিরে যদি আপনি অবৈধভাবে যদি আপনি মাতই যে বেগান নারী আমার বইলেও যদি আপনি বেগান হওয়ার বাদে আপনার সামনে গফ করেন আপনার সামনে হাসি ঠাট্টা করেন শরীয়তে আপনার এখন চোখ দিয়ে দেখলে চোখ কর দিনা মুখ দি মাতিলে মুখ কর দিনা
অন্তর মজা হইলে অন্তর দিনা, হাত দিটা ছড়লে হাতর দিনা, পাও দিয়ে আটকে দেখা করে দিলে পাও দিনা, এভরিথিং সমস্ত শরীরের দিনা। আপনি বেকার নারী কোন ক্ষেত্রে গিয়ে আপনি একজন বেকার নারী সময় দিতা? এর লাগে বিয়া লাগে চাই খান করিও, নগর অন্য জাতি অন্য পুরুষের গরব গিয়ে আগুন ধরাইও না। আর বাদে লোক বার্তার হেডলা কিন্তু বানাইয়া কিনা সুন্দর করি ওরে তিন হল তার মা কর্তা কি বুরুক্তি বাড়াইয়া চাই হল তার হলকে ফুরুক্তি করে তুলছে। এখানে বানাইও না, বরং বিয়া দোকান করো, কোরআনে করো। ই বিয়া করিয়া বুঝবাইছে বেঠির লোকে হিদেন না কিতা করতায় কোরআনে গান করো। টাকা আগে আজ টাকা শোরুম দেখিয়া এখন আমার আরো সুযোগী শোরুম দেখিয়া বলবো না ভাই বুঝে বুঝে হইয়া বিয়া দিয়ে হলে করো ইত্যাদি হইতায় হয়তো বিয়া বার তো হইতায় আমাদের আমার বিস্তকল বুদুর্গ হলে লাগিয়া নারীরে আল্লাহ দামি এক জাত বানাইছে। নারী জাতির ফেটো থেকে অলিয়া ফলাইছেন, সাহাবাই কেরাম ফলাইছেন, প্রতিজন নবী হলে আল্লাহ নারী হল গর্ব থেকে আনাইছে। অর্থাৎ নারী জাতি মায়ের জাতি। আপনার তাকে বয়সে যে মেয়েরা তারপরে মা হিসেবে সম্মান করেন, আপনার সমবয়সী যারা বোন হিসাবে সম্মান করেন, আপনার তাকে ছোট মেয়েরা যারা মেয়ে হিসাবে সম্মান করেন। ইনশাআল্লাহ নারী জাতির কুমন্ত্র আপনার যেতে হয় ইনশাআল্লাহ। ছোট মন্ত্র জি না মা বোনিত্র অর্থাৎ রাখুন ইনশাআল্লাহ, রাখুন ইনশাআল্লাহ। বাজারও হাটে মাঠে মেয়েরা রয়ে যাবে না ওদের ডিসেম্বর লাস্টায় ক্রিসমাস নতুবা নিউ ইয়ার হওয়ার বাদে বা সতীর নিকাশ হওয়ার বাদে বেচিনি কুই দেখা যায় সারা খাবার দোকান কিনা লাগি ভাই লাগিয়ে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খালি সিরিয়াল না। আপনার দায়িত্ব শুধু ইকার না ইসলাম আসাইল গুলা হিনো গিয়া দেখছে বাবার মেসার থেকে তোমার বাঁধ পড়ো, তোমার বাসে যখন ফন্টি মারছে আমি মারলে অসুবিধা কি ও হেও গিয়া লোকে ফন্টি মারে তো ভাই তোমার ইলা অশিক্ষিত কেউ এখনো রয়েছে না, জাহিরে তোর জুবল্লা খান ইলা পর কোনো গাঁও রয়েছে না যেখানে মানুষের কোরআন হাদিস বুঝে না। ওয়াজের মাধ্যমে, খানকার মাধ্যমে, তাফসীরের মাধ্যমে, দাওয়াতে তাবলীগের মাধ্যমে সে লাইনে পারে উম্মতে বুঝায়। এরপরে উম্মতে মানে না খেলে উম্মতে তার নফসর দাসত্বর গুলামি করে, আল্লাহর দাসত্ব গুলামি করে না। তার মন চায় জিন্দেগি চলে, আল্লাহর দেওয়াতে নিয়ামতে জিন্দেগি পাইছে, আল্লাহর রব চায় জিন্দেগি চলা বাদ দিয়া নিজের নফসে যেখান মজা পাইল ওখান দিয়ে চলে। আর না ঈদ আমার যুব সমাজে জানে নানি যে অবৈধ প্রেম প্রীতি করা, নারী জাতির লোক অবৈধ গফ করা দিনার গুণা কোন যুবকে জানেন? সবাই জানে, নারীও জানে। কিন্তু এই দোকানের বিবাহিতা অবিবাহিতা ছেলেমেয়ের থেকে বিবাহিতা মেয়ার ছেলে হল প্রেম প্রীতি বড় গরম মাতা জানানি ভাই খেলে এরা শরীর মানাত কমজোর হয়ে গেছে গিয়া এরা দিগর খান দি শুনে না জাস্ট ও খান ওখান লইয়া ইয়া বই লবে হামাই লবে পারি জামাল নামত বরাত বলে যে পর্যন্ত মেহনত ইমাম হলে সবাই মুক্তর বা মিম্বরু ভাইয়া পুত্রা যদি মহল্লার প্রত্যেকটা মানুষ উগুন মানিয়া দিত গিয়া আশা করা যায় মহল্লার পুরো ভর্তির টুকে হওয়া গেল না। মানুষ বানাত নাই জামি সাহেবের দাওয়াত দিয়ে ওয়াজ করিয়ে লাগবো বেঠায় হলো বাড়ি ওয়াজ করছে বেঠায় কিতাব করছে আর কিচ্ছু নাই। আমার মাথায় বেজার হইব না, আমরা ওয়াজে বইতাম আমরও নিসবতে, তফসির মাহফিলে বইলে আমরও নিসবতে তফসির শুনিয়া যেতাম। খানকাত গেলেও নিজের নফস খানকে পরিবর্তন করা লাগবে, রঙ্গা ছুটাইবার উদ্দেশ্য হয় রঙ্গা ছুটাইয়া যেতাম না। খানকাত গেলেও দেখো একগুলো খালি একবার মোবাইল লইয়া, একবার বিড়ি লইয়া, একবার সিগারেট লইয়া, আর বাদে আরেক ফেসবুকে লিখে ধরিব এটা হানকার সারা দুনিয়ার বন্ধু আমি রাস্তা ফিরুল্লাহ আমার তো লেখা করো ফেসবুকও হয় আর কোনো হয়। কিন্তু যারা হানকাতে গিয়া প্রশিক্ষণ মানুষের দিনের দিকে দেখে কোয়াদ হোক কোয়া, তফসির হোক কোয়া, খানকাত হোক কোয়া, মসজিদের ইমাম সাহেব হোক কোয়া, যে মেহনত ধরে বোঝায় আর কেউ বুঝে না। ফ্যামিলি যে চালায় হে সবটাই বেশি বুঝাইব না। এই ফ্যামিলির টাকা কিনা ইনকাম করলে আর কিনা খরচ করতে গেলে হে বুঝবো না, ফুয়া বুঝতো না। কারণ ফুয়া এই মেটারও এখনো গেছে না। দেখে আমার বুঝতে হল বুজুর্গ হল সংক্ষিপ্ত মাতিম আমি
বেশ সময় দিতাম না এল্লা কি পর্দা পর তখন জানতাম আসতে গিয়া পর্দা আইন একজন নারীরে ইজাজত দিছে শরীয়তে ঘরের ভিতরে একমাত্র খনিতাকে যদি প্রয়োজন হতে বার হইতো ভাই সামনে বাপর সামনে ভাইয়ের সামনে মানে দাঁড়ালে যে বাপ ভাই চাষা এরার সামনে যারা বিয়া করা তাই হারাম শরীয়তে হারাম করিয়া দিছে এরার সামনে তাই মুখ বাড়িল যাইতেছে গুণা না এরা দারবিয়া যদি গোফ করে যাইতেছে অসুবিধা না দুসার করোর বাইর লোকে যদি আবার গোফ হয়ে যায় তাই বালিকার হিগু বালিকা তাই বালিকার হে বালি ও লোকে হারাম হয়ে যায় এলাকা এই ক্ষেত্রে পয়লা গার্জেন তখন সচেতন খোয়া আমরা সবথেকে বেশি কমজোরি করি আমরা যেন গুণা হয় কিন্তু আমরা খেয়াল থাকে না আর যেন গুণা হয় না কোনো সারা চোখ মারিয়া বইবে এই সমাজও এক নম্বর নারী জাতিরে পর্দাওয়ালা বানাই যদি সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস ওটা হইব যে নারী যদি দিনদার হয় গোটা এক জেনারেশনে তাই বদলাইতে পারবো ইনশাআল্লাহ হয় না ইনশাআল্লাহ এক নারী যদি দিনদার হয় মুত্তাকি পরহেজগার হয় আমলওয়ালা হয় পর্দাওয়ালা হয় গোটা এই পরিবর্তন পেতে তাই পরিবর্তন করতে 1 মাস লাগতো না ঈশা কিন্তু একজন নারী জাতিরে আপনার কতবার বদলাইছে একজন নারী জাতিরে বদলাইবার লাগে কতবার মেহনত আমরা করিয়ার আমরা সবদিকে তো গেলে আমার বউ লোকে লইয়া দিয়ার বন্ধুদান মারা দেওয়ার গেলে বেটি কুমরও হারি পেছাই আমার লোকে মারা দেওয়ার সাথে ইবারি ভাইসে সালাম আলাইকুম আল্লাহ ভাইসা বলানি এ আল্লাহ ভাবি লোকে নিয়েও ঠিক আছে এলাকি সব কিছু আপনারা গার্জেন তখন জিম্মাদার রাখলো আপনারা বেটির গাঙ্গ দরুদ হাত দিলাই বেটির বন্ধু গুরুদের গাত দিলাই বেটির বাউসুদ দিলাই ও এর লাগি বেটি অকলানো গিয়া গিয়া ট হইছে এখন আপনি কোনোবাই গেলে গিয়ে তাই টফকি মারিয়া এখন আরো নয়া ফোনটা শুরু হয়েছে অনলাইনে মার্কেটিং করা খাস আলারে অনলাইনে মার্কেটিং চয়েস করলো ফ্লিপকার্ট অর্ডার দিলি ও হি ভাই সাহেব তাই বাড়ি হি দুলাভাই তাই বাড়ি বলা না অধিকার করিয়া বেতা খাস লইয়া আই হান্ডি বাসন লইয়া আই কাপড় লইয়া আই ইতার সামনে বারলি আপনার বউ যাইতেছেন পাথর না এখন তাহলে বার করিয়া দেন খেলে হুজুর আমি জানি না জানতাম না এখানে বিয়া তুমি করছো না গাওলা করছে আমার মাথায় বেজার হইবা না এই নারী জাতি দুনিয়ার সবচেয়ে বড় বদ্ধি নিতে লাগে সমাজও বলা মানুষ না এক জমানা গেছিল মানুষের দুঃখ কইবা জায়গা আসো রাঙ্গাউটি হুজুর বাসান্তি হুজুর বদলপুরি হুজুর এখন নাই আর এটা পডকাস্ট এখন নাই করে রাত না আসা আমার জমিন তসমস হয়ে গেছে দেখে লেখা মনে করে আমাদের বার করে দেখে লেখা মুখে দিয়ে এলো থাকো এলাকি ইলা পার্স ইলা পডকাস্ট ওটা বার করতে হইলে তো নারী লাগবো না একজন মহিলা লাগবো না না কোনোদিন কোনো পুরুষ প্রেগনেন্ট হইতে হচ্ছেন আপনারা ওই বলি কোনোদিন সম্ভব না এর লাগে নারী জাতিরে হইলা দিনদার বানা কোয়া মুক্তকেই পরেজগার নারীকে বানায় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এমন এক জমানার মধ্যে ফাটাইয়া দিছেন এমন এক যুগের মধ্যে বিশ্ব নবীর আগমন ঘটায় এই যুগের মধ্যে নারী যার পুরুষ অবাধে মেলামেশা জমিন করতা প্রকাশ্যে জমিন দিনা করতাম নারী পুরুষে প্রকাশ্যের মধ্যে সুদ খাইতা দিনা করতা মদ খাইতা এমনকি এমন এক জমানার মধ্যে বিশ্ব নবী আগমন করলা রে ভাই যে জমানার মধ্যে নারী জাতির কোনো দাম আসলো না সম্মানও আসলো না ফুয়ানিয়া বাপে যদি তার গরম তার বউর ঘর থেকে যদি কোনো সন্তান এখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে নিজের বাপে নিয়ে নিজের মেয়ে সন্তান যত সুন্দর হোক যত খালা হোক যত বড় হোক আর যত ছোট এগুলো মুখে মিশাইয়া মায়া না লাগাইয়া ওগুলো জীবিত অবস্থায় করতো করিয়া হত্যা করতো ওলা সবানা আসলো রে ভাই নারী জাতির মানুষে বাজারও বেশি গুলাম হিসাবে বান্দি হিসাবে মার্কেটে সারিয়া দিত ফুয়া নিয়া মারে বেশিত পাইয়ে নিয়া বোন বাজারও বেশিত বাপে নিয়া ফুয়া বাজারও বেশিত ফুয়া নিয়া বাপরে বাজারের মধ্যে বেশি আইত রে ভাই এখন যারা দলিবল থেকে লইয়াম রামকৃষ্ণনগর যায় আলিপুর বাজারও যায় রাতাবাড়ি বাজারও গেলে যারা মানুষের গরু বাজার থেকে খরিদ করিয়া আনে মানুষের ছাগল খরিদ করিয়া আনে ওলা জবান আসলো রে ভাই বাপে নিয়া ফুয়ারে মার্কেটও বেশি আইতো ফুয়া নিয়া বাপরে মার্কেটও বেশিত বাইয়ে বাই নিয়া বাজারও বেশিত মায়ের ফুড়ি বেশিত ফুড়িয়ে নিয়া মা বেশিত এরার দিনের মধ্যে কোনো মায়া আসলো না দয়া আসলো না একমাত্র জাহিলিয়াতের যুগের কারণে এটা প্রকাশ্যে দিনা করতা ব্যভিচার করতা এটা প্রকাশ্যে মদ খাইতা প্রকাশ্যে সুদ খাইতা প্রকাশ্য জমির মধ্যে ঘুষ খাইতা আর সারাদিন নাফরমানি করিয়া নিমকারাম করিয়া আল্লাহর খানায় আবার উলঙ্গ অবস্থায় গিয়া তফ করতা আউযুবিল্লাহ
ও আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটাইয়া ফরমান নবী গোটা মক্কাতুল মুকাররমায় এই জাহিলিয়াতের যুগের মানুষের যদি চেঞ্জ করতে হয় পরিবর্তন করতে হয় আমি আল্লাহ তোমার হইয়ার ইকরা শব্দ শুরু করিলাম অর্থাৎ কোরআনে কারীমের শিক্ষা স্টার্ট করিলাম কোরআনে কারীমের শিক্ষা যতজন মানুষের জীবনের মধ্যে সেটিং হয়ে দিব গিয়া এই মানুষ ধর্মে পরিবর্তন হইতে সময় লাগতো না সুবহানাল্লাহ আল্লাহ সর্বপ্রথম মেসেজ দিলা সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ ওহী পাঠাইয়া দেন নবী তুমি যে জাতির লোকে বসবাস করতে উষা বসা করতে ইতার পরিবর্তন যদি করতে হয় সর্বপ্রথম কোরআন নামক বস্তু উপস্থাপন করেন কারণ এই কোরআন কারীমের শিক্ষা দিয়ে যে জাতির সামনে উপস্থাপন করবায় এই জাতির জন্য পরিবর্তন হইতে সময় লাগতো না হয়তো তুমি মেহনত করতে ধরলে তোরা ক্ষতি হইব কষ্ট হইব মগর আমি আল্লাহ তোমার হইয়ার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ তোমার হইয়ার তুমি পড়ো অর্থাৎ যে সমাজে তুমি ধর্মীয় জন্ম গ্রহণ করলাই আগমন করলাই যে সমাজে চলাফেরা করলাই এই সমাজে শিক্ষা বলতে কিচ্ছু আসলো না এই সমাজের মানুষের দস্তখত পর্যন্ত জানতো না এই সমাজের মানুষের লেখাপড়া বলতে কিচ্ছু জানতো না আমি আল্লাহ তোমার শিক্ষা নামক বস্তু সর্বপ্রথম দিয়ার এই জাতির যদি পরিবর্তন করতে চাও কোরআন নামক শিক্ষা নিয়া ওদের সামনে উপস্থাপন করুন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা হলো এক জিনিস শিক্ষা হলো এক বস্তু কোন মানুষ যদি ধর্মের মধ্যে শিক্ষিত হয় কোন মানুষ যদি ধর্মের মধ্যে লেখাপড়া কর্মওয়ালা হয়ে যায় এই মানুষের মতো দামওয়ালা ইজ্জতওয়ালা অশিক্ষিত মানুষ জীবনে পানি উবাইয়া খাইতাম না বুঝা দুইটা পানি উবাইয়া খাওয়াইলো সাহাবের খান তে তো হইবাই লাইন আছে দুইটা পানি উবাইয়া খাওয়াইলো সাহাবের খান আর সব পানি বন্দা জমিনের মধ্যে বইয়া খাওয়াইলো সাহাবের খান তিন করিয়া খাইতায় ডাইনাতে দরিয়া খাইতায় অনেক সময় দেখা যায় আমার অনেক জোয়ান বাইন আছেন বাম হাতে খায় ও জোয়ান বাইন এই দুনিয়ার জমিন আল্লাহ দুইটা হাত আল্লাহ আমাদের নিয়ামত দান করেছে জমিনের মধ্যে যত হালাল বস্তু আছে রে সমস্ত হালাল বস্তু ডাইনাতের মাধ্যমে খাইতাম সুবহানাল্লাহ আর বাম হাত যখন ইকান আল্লাহ দিছে ইকানোর দ্বারা আমরা পবিত্রতা হাসিল করতাম সুবহানাল্লাহ বন্দার জমিনে হিসাব হয় হিসাব করার পরে বন্দার জমিনে ডেলা ব্যবহার করেন নানি ডেলা ব্যবহার করেন ডেলা ব্যবহার করার পরে বন্দায় জমিনের মধ্যে ইস্তিনজা করে বন্দার ডাইন হাতে নাই জমিনের বাম হাতে তুমি ইস্তিনজা করতাই বোঝা গেল দুইটা হাত ডাইন হাত দিয়ে আমরা হালাল যত বস্তু আছে খাইতাম আর বাম হাত দিয়ে আমরা পবিত্রতা হাসিল করতাম বুঝা যান বলে জোয়ান বাইনতে দেখা যায় বাইকের উপরে বইয়া এখন মাটিত লাগাইয়া এখন বাইকের আপনার বইক লাগাইয়া অথবা কোন দোকানের বারিন্দা দুবাইয়া বন্দায় জমিন ওখানে খার উবাইয়া খার এক গুণা আবার বন্দায় বাম হাতে খার বাইরে জোয়ান বাম হাতে জমিন তুমি খাইও না দুনিয়ার জমিন এক ব্যক্তি আছে জমিন বাম হাতে খানা খায় আল্লাহর হাবিবে ফরমায় ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি জমিন বাম হাতে খানা খায় তার নাম হইল শয়তান এটা বহুত স্ট্যান্ডার্ড মানুষ আছে কোনখানে কুটুম বাড়ি যাবার বাদে দেখবা বাম হাতে খাটা চামচ ধরছে আর তাই স্ট্যান্ডার্ডে আপেল ও ফকিরে সেদ মাত্রা দেখে হইতা না মাস্টার সাহেব তো খুব আগুয়ায় এটা মাতিলে খারাপ পাইবেন পাইলেও কি তৈল দাওয়াত দিতে হয় না দাওয়াত তো দরকার নাই হক মাত মাতিব কারণ আর হক মরু হক মাত হইল করবা দাঁত মুখ লওয়া যাইত না ও যার লাইনে পড়ছে করা এনরে আর বছর বুকিং করিলাম আর যার লাইনে পড়ে না মনে মনে করায় ই মানুষের খেয়ে দাওয়াত দিল এটা হইবা কারণ আমারে যে সারায় ভালো হইতা ই মানুরে আমি খারাপ পাইব
এক মানুষ সারা গেছে বালা হওয়ার সম্ভব না কিছু মানে এর খারাপ পাইতা সারাই যদি সাফ সাফ এখন নমাজও মিস হয়ে যেতে পারে সারাই তো তাহলে সাফ সাফ হইতে হল না কিছু মানে করে দিয়ে খুশাইতা ও তাই ডরাইয়া রাই ঠান্ডা মানে দুজো বড়ি নমাজ বড়ি দোয়া করতা হইতা আল্লাহ অমুক আমার খরে লাগি গেছে তুমি মায়া কর ও দরজা বুলন্দ হইত বুঝেছেন দরজা বুলন্দ হইত এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ঠান্ডা পানি নিয়ামতের প্রশ্ন আল্লাহ করিয়া বলিবা বান্দারে আমি আল্লাহ জমিনে তোমার ঠান্ডা পানি খাওয়াইলাম পানি খাওয়ার পরে জমিনে তুমি শুকরিয়া আদায় করছনি বিলকুল না বন্দা আদায় করে না দুইটা পানি উপায়ে খাওয়াইল সবের হাম নাম্বার 1 পানি হইল যে পানির নাম হইল জমজমের পানি বন্দা জমিনে জমজমের পানি ভাই এই পানি উপায়ে খাওয়াইল সবের হাম কোন পানি জমজমের পানি নগর মিলেনি লইতে নাউজুবিল্লাহ জমজমের পানি কোন বাজারে মিলে না রামকৃষ্ণনগর মিলত নাই আলিপুর মিলত নাই আমার রাতাবাড়ি খাজির বাজারে মিলত নাই করিমগঞ্জের জমিনও মিলত নাই এখন মাঝে মাঝে টেলিভিশনের মাধ্যমে কোন কোন জায়গার মধ্যে মানুষ আনিয়া অরিজিনাল জমজমি 5 লিটার 300 ml বোতল আনিয়া বিক্রয় করেন এটা হলো আলাদা ব্যাপার এমনি দোকানে গিয়া বিশ্বের ভাই ভাই এক জেডলে ভাই ভাই কিং ফিশারের কিতাব ভাই ভাই বলে মিনারের ওয়াটার এটার নাম জমজম নাই রে হজ্জা যায় কারাম হল হযরত আমার সময় যে ভানিয়া নয় ওই ভানির নাম হইল জমজমের ভানি বন্দা জমিনে জমজমের পানি ভাই ভাই এই জমজমের পানি বলে খাওয়াইল সবের খাম জমজমের পানির মধ্যে অনেক ধরনের ফজিলত রয়েছে আমি নিজে পরীক্ষা করিয়া দেখলাম বন্দা জমিন এমনি মানুষে যদি জমিনের মধ্যে পানি খায় খাওয়ার লগে লগে মানুষের জমিনে প্রস্রাবে দৌড়ায় দৌড়ালেন শীতর দিন তোলা বেশ গরমের দিন কামে বাড়ি যায় আমার বুঝে আমাদের দেশে কি গরম যারা হাজি সাহেব হজে গেছে আপনারা জানবা মক্কার জমিন কি পরিমাণ গরম মদিনা শরীফ সামান্য বাতাস মিলে মদিনার বাতাস মিলে মক্কার জমিন পরিমাণ গরম রে আমরা হাওয়াই স্যান্ডেল পিন্দিলাম এর বাদেও বোঝা যায় ভাই গরম হয়ে যায় এই মক্কার জমিন বন্দা আমি পরীক্ষা করিয়া দেখলাম জমজমের পানির মধ্যে তো যত বেশি পেট করিয়া জমিনে খাইবাই তোমার পেশাবে ধরেতে লগে লগে তোমার পেশাব বন্ধ হয়ে যায় ভবন সুবহানাল্লাহ আমি যদি সুবহানাল্লাহ সারা দিন পেট করিয়া খাইছি আল্লাহ জীবনের মাঝে উহামা ঘুরাইছে অনবরত জমজমের পানি খাইছি তো বললাম জমজমের পানি সাই খোলাম সবাবাল্লাহ গাইলাম আমার জমজমের পানি 5 লিটার একটা গেলেন আমার লগে আসলো হরম শরীফ তো নেইতে রুমো লই আইতাম খাইতাম আবার যাইতাম লগে নিতাম আবার আনতাম কিন্তু প্রতি বিল্ডিং ঘর মালিকর আন্ডারে প্রতিদিন 5টা 6টা জমজমের পানির বোতল আনিয়া দিতাম পয়লা হয়তো খুব খাইছি বাদে কইলাম বাড়ির তো নে বাজার মগুন থইড়ি অরিজিনাল কারণ কিছু মানে এমনি ব্যবহার বাজে খেয়েও মায়া করে দিলাই পানি বের মনে মনে কইবা আইতা সারা কোনো কথা মানছ না কথা লাগি আমি 32-33টা পানির বোতল অরিজিনাল আনছি বুঝেছেন খালি হয়েছেন বোতল নিয়ে না ফ্লাইট আঠাই লেবো হয়েছি আর জেসা তো আর কোনটা না খালি তেতই খাজুর তেতই অত বড় বস্তা হালাকা মার্কেট চলে গিয়া আমরা 17 টাকা ওই ভাইকারি লইছিলাম মনে 15 বস্তা বুঝেছেন লইয়া বাঠিয়া ও আনছি তেতই খেজুর আর পানি ও যাইতে অন্তনে আপনার খালার আঙ্গার কার্বন ওটা নিছিলাম গিয়ে হইল তুই 10 কেনার খালি মুম্বাই আনলে জানো তোরা ডর করছে হয়েছি রে ও মনে হয় চাষা আটটাইলার বুঝেছেন ও মনে হয় আটটাইলার আখতা হয়েছি লালা খাটলি ছড়ার এক মানুষ আল্লাহ তার বন্ধা মারে নাই তাইল আমার ওয়াজর ফজিলত আইও যেমনে দেখছি হ্যাং গুইয়া বাদ হয়েছি আইজ আমি শেষ আইয়া হয়েছি স্যার নমস্কার হয় জানো তোরা
কইছেন জি না আসসালামু আলাইকুম আমি মুসলমান বলে যা হোক ও হইয়া হয়েছেন হুজুর বেগ আমার টাইম দেখা ও বুধবাইছি তোরা জান জায়গা চাইছে কইলাম সোনার সানিবা খান তো নাজিল হইসা বলে আমি দেখছি আপনি ওদিকে আইতরা আপনার লগে মুলাকাত আমি আইয়া হজর মৌসুম আমার হলো ডিউটির ভিতরে আমি জানি অত নম্বর ফ্লাইটে আপনি আইবা আপনার লগে দেখা করতাম কইলাম ও আল্লাহ তুমি যে হলো আনিয়া মুম্বাই এয়ারপোর্টের ভিতরে বললে আজারা ও কইলা আছে খলে খলে কইলা কইলাম 33 টাইম আছে কইলা মানে মারি লইছে আপনি তা খিলা সাল বলে আর আল্লাহ আল্লাহ কইলা হিট বেগো কিতা বলে ইনো আছে ওর দাও বুঝা করে লইতে ভিতরে কুচল আরাইতে কুচাইছনি চালিলা ওনে ছ বারর বাদে আর কোন দিন নইতে দা ব্যাগ মারিবা জিজ্ঞা দাবার বাদে ও যারা হসুবা বান্ধি লাগালি এড়া চাকুদি হারি গিয়া কইছি আল্লাহ যে সাদা করো ও ওগো দিলাইছি আপনার বড় ব্যাগ হবাই গেছে কি বেড়া নাই আর হিট ব্যাগ বলো দিছি হবাই দি হবাই বাড়াইতো না বাড়াইতে আমি দেখি আমার বুতল হলো বাসে গেছে কইলা রে আল্লাহ তো বেশ আমারে লকটাইলা পাঁচটা ব্যাগ তো বার হলি বুতলে গু আসলো আনার প্যাকিং হোক তারা সামনে লাগিলিস উবাইয়া গেছে যে জমজমর বানিত হইলে আমরা দিলাই না বলে বহুত মেহনত করি আনি আর ইত্যাদি ভাল লাগে খাইয়া তারা লাগে বুতল হলাইছি আবার হারাইলা দেখা যায় আবার মাসি গেছে ও খুব দুরুশ্বরী পড়েছে আর হয়েছে আল্লাহ অত হেরান হইয়া যদি বইয়া আনছি আরে মুম্বাই বার হয়ে গেলেও গেছে কি তুমি थोड़ा माया करो आने बैग होना तो इसे या 5 मिनट बाद बोला सर मेरा बैग में क्या प्रॉब्लम है तो या कोई होगुरे की तो इसे अब मालूम नहीं और लिखसे और हमार बैग आ रही से और हराने बाद जो हमार आगे जाई नसला बैग ला थानो को दरी लेছে আপনার जो थुन बच्चे ना বইতা আর থান ব্যাগ লিয়া ঠানা ঠানি আরম্ভ হইছে আর আমারও কো ডাল লইতে অমুকা ফিরি হাত দি দরিয়া বলে আল্লাহর আল্লাহ যাই আর আমার ঘরে দি বিরা নাই কইছি ডাকিলে হইব বাদে আর মুজুরগান ওটা আমার জমজমার ভালি বন্দা জমজমার মধ্যে জমজমার ভালি ভাই এই জমজমার ভালি খাওয়ার কারণে আল্লাহ তোমার পেটের ক্ষুধা নিবারণ করিয়া দিন সুবহানাল্লাহ আরেকটা ভালি উপায়ে খাওয়াইলা সওয়াবের কাম বন্দা জমিনের মধ্যে নামাজ পড়ে ভাই নামাজ পড়ার আগে জমিনের মধ্যে ওযু করে ভাই ওযু শেষ করিয়া এক কুল্লি ভানিয়াতের মধ্যে লই ভাই আর কলিমা শাহাদাত পড়ে ভাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কলিমা শাহাদাত পড়িয়া পশ্চিম মুখ ভাই আকাশের দিকে চাইয়া এক কুল্লি ভানি বন্ধে জমিনে খাই ভাই আল্লাহ বড় বড় দশটা বেমার থেকে মুক্তি দিলাইবা সুবহানাল্লাহ আর জোরে হও না সুবহানাল্লাহ আরেকটা মাসলা হল হাবিব আমরা জমিনে নামাজের জন্য জমিনের মধ্যে নামাজ পড়ার আগে জমিনের মধ্যে আমরা ওযু করি না ওযু করার আগে কিতা করতে হয় আমার বুজুর্গ আমার ভাই আমার জওয়ান হল আল্লাহর হুকুমে ফরমায় আর 52 মিন সূরাতুল মুরসালিন নবীগণের সুন্নতের মধ্যে বড় বড় 60টা সুন্নাত ইয়া রাসূলুল্লাহ এই 60টা সুন্নাত কোন 60টা হইলাও আমার নবী ফরমায় আর 52 মিন সূরাতুল মুরসালিন নাম্বার 1 হইল আসওয়াকু এই জমিনের মধ্যে মিশর করা হইল নবীগণের সুন্নাত মিশর করা নবী হলোর সুন্নাত ভাই হাজুর বাদে ঠিক আছে আমার বুজুর্গগণ মিশর করা হইল নবীগণের সুন্নাত অসুবিধা নেই আপনারা হ্যাঁ ওই ভাইটা কি জাতর ও আসতো তা ইনো মুসা আলাইহিস সালামের ঘটনা আর দাউদ আলাইহিস সালামের ঘটনা হয়ে কিতা করতে হয় এটা খার জানা নাই সবর জানা আছে না 100 মাঝে 90 জন মানুষের জানা আছে ও তার ফিনিশিং করে লাগাইতে পারতাম এর কারণে কোটি কোটি এক দুই মাসলা হয় কারণ আমি খুব উড়াউড়ির মাঝে ইলা মুশকিলাম আজ ইলা হোমরো বেদনায় দর্শে জানতাম হারিয়ান আমার শামসুল সাবরন আমার স্প্রে দিশলা ভার্সিন আমি আপনার জেরোডল টিএক্স M4 কিতাও খাইছি আসলাম বলা বেদনা কারণ খাই খুব জার্নি করছে আসরের সময় আমার বাড়িতে আমার বাইর বিয়া গেছে আরো জামেলা খাই ও গান মুরা জামিরার গিয়া মাগরিব বুঝাইছে হন্তনে শেষ সরিয়া গেছি বড়
বড় হলা প্রোগ্রাম শেষ করিয়া রায় 1:25 গেছি শিলচর সোনাই সারিয়া খসুদরম সারিয়া মতিনগর আমরাঘাট এর বাদে হইল গিয়া আপনার খালাখাল সারিয়া নাগাহাট বুঝেছেন রায় 1:31 মাইকে উঠেছি আর 3:25 মাইক ছাড়িছি এর বাদে আমি রওনা দিছি রাস্তাত ফজর হয়েছি এটা আপনার আর দোয়ায় বুঝেছে আপনার আর দোয়ায় আমার মাঝে কোনো সামান নাই আমার মা বাবার দোয়া ওস্তাদ পীর মুর্শিদের দোয়া আপনার আর দোয়ায় আল্লাহ আমার সালাত ও রোজার আগের দিন পর্যন্ত আছে আপনারা বেজান বুঝলেন না খাই হল হরসেন হায়দ্রাবাদ এক জায়গা আছে আমি আসাম বস্তি খাই হল হরসেন যে হায়দ্রাবাদ 27 ফেব্রুয়ারি ফ্লাইটে যাইতাম আপনারা বেজান মনে মনে আপনার মোল্লাও বসছে দিবার এটা তো আপনার আর বলবো না এনার বাড়ি খানা বলে রাতা বাড়ি ইজ্জলি মিলার সাকি হরি মানে বিচারেন না না রাতা বাড়ি এর কারণে দোয়া করবা সারা রাত আমার দৌড় চলে ওলা উলামা করে আইছি আমি ভূমিকার সময় নিছি বিলকুল না কারণ কম সময়ে বেশ মাতার চেষ্টা করতাম ওই দিন ধরনালা মাত্র মানে 42 না 55 মিনিট হইয়া গেছে বাদে সরস্বর আসলো ত্রিপুরা মারিয়া আসলাম যাও আইজ আমি টাইমের ভিতরে আলোচনা করবো কোরআন হাদিস শুনে আমার বিষয় দিছেন মা বাবার কিন্তু অবাই দিক দিয়ে উঠে গেছে তোলা কইলে লাভ হলো না আমার বুঝলেন বিষয় নবীগণের সুন্নতের মাঝে একটা সুন্নত মিশর করে সুন্নত যে বান্দা জমিনের মধ্যে মিশর করে ভাই বান্দা তোমার মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে এই মিশর ব্যবহার করার কারণে আল্লাহ তোমার মুখের দুর্গন্ধ সরাই দিবা সুবহানাল্লাহ মিশর করার ফজিলত হইল বান্দা জমিনের মধ্যে মিশর করবে মিশর করার কারণে তোমার ভয় দইব গীতা বান্দা জমিনে পেটের বুক নাই জমিন আপনার পেট ভাবি যায় বন্দায় মুল্লাল্লাহ বিয়ারে দিলায় বেজার হাত কথা বেজারিও না ওদের হাতে হরতা তো মুসিবত ওকে মেসের হাত কথা নেই আবার তুমি দেখে হাত করতো হরতার মায় আর বেটি হজর মাঝে নামাজ পিয়া ঘুমাইতে হয় ঘুমাইতে হয় তাই হরতা বলতে ছিল চিল্লাই ওই জায়গা আছে তুরন্ত করে গাল লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার مولانا কমরুল ভাই ভাইয়া আগামীতে দাওয়াত দিলে আইনো বিন্দাল না ওই বালাদি বিন্দাল বানাই হ্যাঁ পয়সা আমি থাম لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স অনুভূতি প্রাপ্ত হইয়া পুরা দুনিয়ার মানব জাতির সম্বোধন করিয়া বলেন ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতি হল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও দুনিয়ার মানব সভ্যতা হল তোমাদেরকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করিয়া তোমরা যদি আমার আল্লাহ এক আল্লাহ বলিয়া স্বীকার করিলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নবী মানিলাও এই জমিনের মধ্যে তোমরা কামিয়াবি পাইবা সুবহানাল্লাহ যারা নবী দিলেন নবী মানল তারা আখিরাতে বিশ্বাস করলো কিয়ামতের মাঠে বিশ্বাস করলো আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ মানিয়া জমিন চললো আল্লাহ এর জমিন ওলা সম্মানী বানাইল রে ভাই বিশ্ব নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল 10 জন দে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এত জান্নাতের সার্টিফিকেট দিছেন সুবহানাল্লাহ ওলা সম্মান দিল রে ভাই সাহাবায়ে কেরাম হলে
যে সাহাবায়ে কেরাম হল গোলামি দিন থেকে লিয়া ধরুন বড় হইলা কত মহিলা হল নবীন খানের মধ্যে গোলাম হইলা কিন্তু নবী যে যতদিন পর্যন্ত নবুয়তি ভাবনা শুরু নবীন হইতে হইলা নবুয়তি পাওয়ার পর তাকে ঘোষণা করিয়া দিলাম মক্কার মানুষ আজ তাকে খেয়ার নবীন গোলাম হইয়া থাকতে পারতায় নাই আজ তাকে খেয়ার বাড়িতে বান্ধ হইয়া থাকতে পারতায় নাই আজকে তাকে তোমাদেরকে আজাদি জিন্দেগি দিলাম আর মা বই যখন তোমাদের দেখো যারা মুসলমান ধর্ম গ্রহণ করবায় আজ তাকে বেগানা পুরুষের সামনে তুমি দেন যাইও না তুমি দেন ইও খবর অপকর্ম খান নবীন খান করিও না আল্লাহ আমারে নিষিদ্ধ করিয়া দিছেন সুবহানাল্লাহ কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى ونبي محمد رسول الله আপনার আজওয়াজে মুতাহারাত করে আপনি হইয়া দেখুয়া এরা যেন কইতালি বাহির না হয় খাল্লা খান বার হইতো না মানে জাহিলিয়তের যুগের মহিলা খাল্লা খান বেহায়াপনা উলঙ্গপনা বেরেল্লাপনা অবস্থায় যেন রাস্তাঘাটে বাহির না হয় অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত নারী হল মুসলমান হল জমিন আইবা ইমানদার মুমিনাত হল জমিন আইবা এর সামনে আপনি নসিহত তুলিয়া ধরুন এরা যেন জাহিলিয়তের যুগের মহিলা খাল্লা খান মুখের মধ্যে আটা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইয়া শরীর খান উলঙ্গ বানাইয়া চেহারা খান উলঙ্গ বানাইয়া রাস্তার মধ্যে যেন বাহির না হয় সুবহানাল্লাহ কেন জাহিলিয়তের যুগের তুলনা হলো জাহিলিয়তের যুগের মহিলারা বড় বেহায়া আসলা ইতার হায়া শরম বলতে কিচ্ছু আসলো না ইতার লাজ লজ্জা বলতে কিচ্ছু আসলো না ও আল্লাহ ফরমানো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজওয়াজে মুতাহারাত সহ কিয়ামত পর্যন্ত যত নারী হল মুমিনাত হলাইবা এরা আমি আল্লাহ জন্য দাবি বানাইলাম আখিরাতের দাবি তাকওয়া যদি এরা জাহিলিয়তের যুগের মহিলা হল্লাহ খান বেহায়াপনা বাদ দিয়া উলঙ্গপনা বাদ দিয়া অশ্লীল কর্মকাণ্ড বাদ দিয়া শরীয়ত বিরোধী অপকর্মগুলা বাদ দিয়া তোমরা যদি চলাফেরা করে এরা জমিনে দামি থাকবা আখিরাতের ময়দানে দামি থাকবা সুবহানাল্লাহ আরে ভাই জাহিলিয়তের যুগ তো অনেক ডেঞ্জারাস যুগ আসলো ইতা সারাটা দিন মদ খাইয়া দুয়া খাইয়া গাঞ্জা খাইয়া আল্লাহর খানায় কাবা যখন তওয়াফ করতা বাবা আর মেয়ে আর ছেলে আর মা নিজের শরীর থেকে কাপড় খুলিয়া উলঙ্গ অবস্থায় খানায় কাবার তওয়াফ করতা সুবহানাল্লাহ যে নারী জাতির কোনো দাম আসলো না মেয়ে সন্তানদের জীবন্ত অবস্থায় মানুষ দাফন করতা ও নারী জাতির আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কিরাম আজ থেকে তোমাদেরকে ঘোষণা করিয়া দিলাম আজ থেকে তোমাদের ঘরে যদি একজন মেয়ে নাই দুইজন মেয়ে নাই 10 জন মেয়ে যদি তোমাদের ঘরে জন্মগ্রহণ করেন তুমি যেন বাবা হলে এদেরকে মেয়ে হিসাবে স্বীকৃতি দিবা এরা জমিনে হত্যা করা চলবে না সুবহানাল্লাহ আবার নবী যে ঘোষণা করিয়া দিলাম কোন মুসলমান পুরুষের ঘরে যদি একজন মেয়ে তিনজন মেয়ে সন্তান যদি জন্মগ্রহণ হয় আর ওগুলো দিনদার বানাইয়া পর্দাওয়ালা বানাইয়া মুত্তাকি পরহেজগার বানাইয়া আর একজন দিনদার পাত্র হাতে যদি কোনো বাবা তুলিয়া শরীয়ত সম্মত দিলায় বিশ্ব নবী ফরমায় এই মা বাবার লাগি জন্য তো ওয়াজিব সুবহানাল্লাহ এই দুনিয়ার কত মুনাফিক হলে ফুটানি মারাই দেওয়াই দুনিয়ার বড় বড় তাবর বেঈমান হলে ফুটানি মারায় ওরা নাকি নারীদের স্বাধীনতা দিলাইছে আর ইসলামে নাকি নারীদের স্বাধীনতা দিছে না কি তোর মুনাফিকদের দল খান কুলিয়া শুনো তোমাদের উত্তর সুবিধা তোমাদের পূর্বপুরুষেরা এক জবানাত নারী জাতির হত্যা করতো জীবন্ত অবস্থায় এক জবানাত নারী জাতির জন্য খেলাধুলা করতো আমার ইসলাম ধর্ম আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ার প্রত্যেকজন নারী জাতির অধিকার দিয়া দিল আজ থেকে প্রত্যেকজন নারী জাতি আজাদ আর তোমরাও তোমাদের শরীর উলঙ্গ করি আমার হইতে পারতাই নাই কারণ রাস্তায় যখন শরীর উলঙ্গ অবস্থা ভাবিবাই কত হায়নার দৌড় হল তোমরা হইবাই এটা তোমরা আক্রমণ করিয়া সতীর্থ লইয়া খেলাধুলা করবা তোমরা চরিত্র লইয়া টানাটুনি করবা আমি নবী হইয়া দিয়া আজ থেকে শরীরকে ডাকিয়া মুখমন্ডল থাকি লইয়া বাজারও যাও হাটও যাও মাঠও যাও কর্মক্ষেত্র যাও শরীয়তে কোনোদিন বাধা দিত নাই ওগুলো তোমরা ফর্দা করিয়ে যাইও কারণ ফর্দা করা তোমাদের জন্য ফরজে আইন সুবহানাল্লাহ দুই নম্বরে নবী ইসলামে ঘোষণা দিল নবী আপনি জানিয়ে দেখো আমি আল্লাহ খুঁজে দিয়ার আজ থেকে যেন কোনো মেয়ে সন্তান হত্যা করা না হয়
আর মেয়ে সন্তানকে যেন মেয়ে হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। আর একজন মা যদি নবীও বিশ্ব নবী বলেন, একজন মা যদি ফর্দাওয়ালা দিনদার মুত্তাকি বানায়া তিনজন মেয়ে সন্তানদের কোনো মাংসর হাওলা করো, বিশ্ব নবী বলেন তোমাদের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কোন মানুষে তো একটা মেয়ে পাইব, দুইটা মেয়ে পাইব, এরার লাগি কি জান্নাত ওয়াজিব হইতো না? নবীজি ফরমায় দুই মেয়ে সন্তান যদি তুমি পাইলাও আর ওরা যদি ফর্দাওয়ালা বানায়া দিনদার বানায়া মুত্তাকি পরহেজগার বানায়া একজন বালার উপযুক্ত ছেলেরা তো তুলিয়া দিলাও, মানে দিনদার মুত্তাকি পরহেজগার ছেলেরা তো তুলিয়া দিলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফিয়ার তোমাদের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। লাগি মেয়ে সন্তানের দাম আছে, ইসলামে দাম আছে, কোরআনে দাম দিছে, নারী জাতির আল্লাহ দাম দিছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে ভাই ইতিহাস সাক্ষী, এই জমিনে কোন নারী জাতির আল্লাহ সরাসরি সালাম দেন নাই, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারে সর্বপ্রথম বিবাহ ঘোষণা উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহ খুশি হইয়া জিবরাইলের মাধ্যমে ফরজ জিবরাইল তুমি যাও আমার বিশ্বনবীর প্রথম ওয়াইফ তারে উম্মাহাতুল মুমিনিন হওয়া হয়, এর আমার পক্ষ থেকে সালাম জানাইও। সুবহানাল্লাহ। মানে ওরা একজন নারী আসলাম জামাইয়ের খেদমত বুঝতারে ভাই, হযরত খাদিজাতুল কুবরা ওরা একজন নারী। বিশ্বনবী যখন আপনার হেরা গুহার মধ্যে যাইতা, গারে হেরার মধ্যে যাইতা, মুরাকাবার মধ্যে বইতা গিয়া আল্লাহর বায় ধ্যান মগ্ন হইয়া বইতা, আল্লাহর লগে কথাবার্তা করতা, আল্লাহ জিবরাইলের মাধ্যমে ওহিয়া নিয়ে পাঠাইয়া দিতা, ও জায়গার মধ্যে বইতা। একদিন দুই দিন তিন দিন পর্যন্ত বিশ্বনবী করে যাইতা না, 4 দিন 5 দিন বিশ্বনবী করে যাইতা না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন স্বামী ভক্ত না